সিরাতের আলোকে আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠার পথ পদ্ধতি বা রূপরেখা কেমন হতে পারে। প্রথম কথা, যে দিন প্রতিষ্ঠাটা কি ইবাদত নাকি দুনিয়াবি কাজ? দিন পালন, আচ্ছা আরো গভীরে যাই। দিন প্রথমে জানা, দিন বোঝা, দিনের উপর আমল করা, দিনের আলোকে পরিবার গড়া, দিনের আলোকে আমার শিক্ষা গড়া, আমার অর্থনীতি গড়া, আমার মুআমালাত গড়া, মুআশারাত গড়া এবং আল্লাহর জমিনে রাজনৈতিক প্রেক্ষাপটে দিনকে কায়েম করা, বড় পরিসরে দিনকে কায়েম করা। এই কাজগুলো কি নেহায়েত শুধু দুনিয়াবি কাজ নাকি এগুলো ইবাদত? উত্তর ইবাদত। যদি ইবাদত হয়ে থাকে তাহলে ইবাদত কবুলের শর্ত জানতে হবে। এক, ইবাদত কবুল হবে তখনই যখন তা শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। তার মানে দিন প্রতিষ্ঠা করব আমরা কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে। এমন নয় যে আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতায় যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য, কোশ্চিনকালেও নয়। ক্ষমতায় আমি যাই বা এক্স যাক বা ওয়াই যাক বা জেড যাক, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। ঠিক আছে কথা? ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে দিন কায়েম যদি ইবাদত হয় তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইবাদতটা তখনই কবুল হবে যখন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। এক নম্বর শর্ত কি? এটা হতে হবে এক আল্লাহর জন্যে। দুই নম্বর শর্ত, এটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক। অন্য কোনো তরিকায়, অন্য কোনো পথ পদ্ধতিতে এটা প্রতিষ্ঠাও করা যাবে না, আর করতে গেলেও সেটা ইবাদত বলে গণ্য হবে না। এখন যদি কেউ বলে না আমি আব্রাহাম লিঙ্কনকেই আমার উসওয়াতুল হাসানা হিসেবে বেছে নিয়েছি, তার পথ পদ্ধতিতেই দিন কায়েম করতে হবে, কথাটা কি ঠিক হবে? আমি কার্ল মার্কসকেই বেছে নিয়েছি, মার্কসীয় পদ্ধতিতেই হবে, কথাটা কি ঠিক হবে? আমি জায়নিস্টদেরকে বেছে নিয়েছি, ওরা যেভাবে বোঝাবে সেই মডারেট ইসলাম প্রতিষ্ঠা করলেই দিন কায়েম হবে, ব্যাপারটা কি এমন? আমি লেনিনকে বেছে নিয়েছি, স্টেলিনকে বেছে নিয়েছি, আমি মাওসেতুংকে বেছে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলোকে বেছে নিয়ে কেউ যদি তাদের রাজনৈতিক বুঝ অনুযায়ী বা শেখানো তরিকা অনুযায়ী আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তবে সেটা ইবাদত বলে গণ্য কোশ্চিনকালেও হবে না এবং তার কোনো ফলাফলও আসবে না। কারণ যেহেতু সেটা নবীর তরিকায় হয় নাই, ফলাফল আসার কোনো প্রশ্নই ওঠে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তিন নম্বর হচ্ছে অবশ্যই ইবাদত কবুল হওয়ার জন্য আমার রিজিকটা হালাল হতে হবে। কি হতে হবে? কোনো হারামখোরদেরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। দাড়ি টুপিওয়ালা হারামখোর হোক, দাড়ি টুপি ছাড়া হারামখোর হোক, কোনো হারামখোরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। আসেন, এখন যেহেতু আমরা জানলাম এটা দিন প্রতিষ্ঠা করা, বোঝা, আমল করা, পালন করা, একামতে দিন, এগুলো ইবাদত, তাই আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, সুন্নাহ এবং সিরাত থেকেই হেদায়েত সংগ্রহ করতে হবে। তো এতক্ষণ আমরা পুরা সিরাতের যে গল্পটা একটা গল্প আকারে যে শুনলাম, সেশন বাই সেশন, সর্বপ্রথম কোন বিষয়টা মাথায় নাড়া দিয়েছে আপনাদের? প্রথমটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও যে সমাজটা ছিল, ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, মনে আছে? আর ওই আইয়ামে জাহিলিয়াতের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বুঝতে পারলাম ওই জাহিলিয়াতগুলো এখনও সমাজে বিদ্যমান আছে। সেগুলো এখনও পুরোপুরি তো দূর হওয়া অনেক দূরের কথা, বরং ওই জাহিলিয়াতগুলো আগের চাইতেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে আর কি। ঠিক আছে? আগে তো জাহিলিয়াত একটা সীমিত পরিসরে ছিল, এখন সেটা একটা বিস্তৃত পরিসরে আমরা দেশে, জেলায়, গ্রামে, গঞ্জে, আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে প্রত্যেকটা জায়গায় সেই জাহিলিয়াতগুলোকে আমরা আবার আগের রূপে ফিরতে দেখেছি এবং দেখছি। তাই জাহিলিয়াতগুলোকে সবার আগে আইডেন্টিফাই করা হচ্ছে আমার দিন কায়েমের প্রথম পদক্ষেপ। এক নাম্বার, দিন কায়েম করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে সিরাতের আলোকে ওই আইয়ামে জাহিলিয়াত এবং বর্তমান দেশ এবং বিশ্বকে মেলাতে হবে। ওই জাহিলিয়াতগুলো এখনো বিরাজমান আছে কি না, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, ব্যর্থ হই, তাহলে সমাধান খুঁজে পাওয়ার প্রশ্নই ওঠে না। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা অনেকে এখনো সেটা আইডেন্টিফাই করতে পারি না। আমরা যে এখনো জাহালাতের মধ্যে আছি, এটা আমরা এখনো অনেকে আইডেন্টিফাই করতে পারি না। আপনি যে কোনো অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক বাংলাদেশের, যে কাউকে ডেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি মনে করেন আমাদের ইকোনমি খুব ভালো অবস্থায় আছে, এটা কি ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বিশ্বের ইকোনমি কি খুব ভালো অবস্থায় আছে, তারা বলবে হ্যাঁ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাজনীতি কি খুব ভালো অবস্থা আছে? হ্যাঁ, খুব ভালো অবস্থা আছে। সংস্কার হচ্ছে,
সংবিধান সংস্কার হবে, ইলেকশন হবে, আরও ভালো কিছু হবে, এরকমই চিন্তা চেতনা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা, কোনো সমস্যা নাই, থিংস আর গোয়িং অল রাইট, তাদের ভাবটা এরকম আর কি। সমাজ, হ্যাঁ সমাজ ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও খুব চমৎকার চলছে। তাদের চোখে, তাদের দৃষ্টিতে এই বিশ্ব, দেশ, রাষ্ট্র সব সুন্দর চলছে, কোনো সমস্যা নাই। আর তাদের দৃষ্টিটা হচ্ছে এই বাহ্যিক দৃষ্টি। তারা যদিও কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারাক হয়েছেন, তবুও তারা বাইরের চোখ দিয়ে দেখেন, ভিতরের চোখ তাদের অন্ধ। আর যদি তারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে আসলে কোনো সেক্টরই ঠিক নাই, না আমার ব্যক্তি জীবন ঠিক আছে, আর না শিক্ষা, আর না সংস্কৃতি, আর না অর্থনীতি, আর না ব্যবসা বাণিজ্য, আর না আমার রাষ্ট্র, আর না রাষ্ট্রের সংবিধান আর আইন কানুন, কোনো কিছুই ঠিক নাই। প্রত্যেকটা বিষয়ই আইয়ামে জাহিলিয়াতের সেই বিষ বাষ্পের মধ্যেই ঘোরাফেরা করছে, ঘুরপাক খাচ্ছে। এবং বিশ্বের অবস্থা এর চেয়ে অনেক বেশি করুণ। আমরা শুধুমাত্র রাষ্ট্র নিয়ে কথা বলছি, কিন্তু বিশ্বের অবস্থা কিন্তু এর চেয়েও আরও অনেক ভয়ঙ্কর। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠার পথে এগোতে হলে সবার আগে আমাদেরকে ভাই জাহালাত চিনতে হবে। জাহিলিয়াত কোনটা, জাহিলিয়াত কি কি, কত প্রকার, আইএমএ জাহিলিয়াতে কোন কোন জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতগুলো কি এখনকার দেশে এবং বিশ্বে আছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার কাজ অর্ধেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ফাইন্ড আউট করতে না পারলে জনবল, সমাজ, রাষ্ট্র, ক্ষমতা, হ্যাঁ আপনার এই যে শোডাউন, আইওয়াস, অর্থ ব্যবস্থা, টাকা পয়সা, এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আগে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে, সমস্যাগুলো কোন কোন জায়গায়। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে আইয়ামে জাহিলিয়াত যেটাকে আমরা বলছি, তিনি আসার আগের কথা বলছি, ওই জাহালাতগুলো কি এখনও বর্তমান বিশ্বে আছে কিনা, এটা আইডেন্টিফাই করাটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম কাজ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখুন সিরাতের আলোকে, যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে একটা সমাজ জাহেলি, একটা সমাজ অন্ধকারাচ্ছন্ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটাকে সংস্কার করার জন্যে তার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছেন। অ্যাজ এ টিচার একজন রাসূল পাঠিয়েছেন, এবং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তার কিতাব কোরআন এবং সুন্নাহ নাজিল করেছেন। মানে সমাজ সংস্কার করতে হলে, আল্লাহর জমিন থেকে জাহালাত দূর করতে হলে, দিন প্রতিষ্ঠা করতে হলে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আগে আমার একটা জ্ঞানের উৎস লাগবে। একটা কি লাগবে? জ্ঞানের উৎস লাগবে। জাহালাত মানে অন্ধকার দূর করতে হলে আমাকে আলো লাগবে। আর এই আলো আমার নিজের বুদ্ধি থেকে, আমার হৃদয় থেকে, আমার বিজ্ঞান থেকে, আমার দর্শন থেকে এটা আবিষ্কৃত হবে না। এই আলো আসবে আল্লাহর পক্ষ থেকে। এই আলো কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসা সেই আলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই আলো, সুবহানাল্লাহ, এবং তার উপরে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ। এই দুই আলোক বর্তিকা হাতে নিয়ে তিনি এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে সংস্কার করার মিশনে হেঁটেছেন। প্রথম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তারপরে এসেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনি উঠুন সতর্ক করুন। মানে আগে এসেছে পড়াশোনা করার কথা। যখন আমরা সমাজ সংস্কার করতে চাইব, আল্লাহর জমিনে দিন কায়েম করার প্রশ্ন উঠবে, তখন সবার আগে নিজের জীবন থেকে শুরু করতে হবে এবং পড়াশোনা দিয়েই শুরু করতে হবে, জ্ঞান অর্জন দিয়েই শুরু করতে হবে। এটা ছাড়া অন্য কোনো অপশন আমাদের সামনে খোলা নেই। যদি আমরা সেই ওহির জ্ঞানে আলোকিত না হতে পারি, তাহলে আমরা এই অন্ধকারাচ্ছন্ন সমাজকেও আলোকিত করতে পারবো না। সহজ কথা, নিজে যে ব্যক্তি আলোকিত না, সে অন্যকে আলো দিবে কিভাবে? নিজে যেটা আলোকিত না, যে ব্যক্তি বা যে সত্তা আলোকিত না, সে কিভাবে অন্য একটা সত্তাকে আলোকিত করতে পারে? তাই সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ পাকের ওহির জ্ঞানের চর্চা বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং সেই ওহির জ্ঞানে আলোকিত হয়ে নিজেও এর উপরে আমল করা, আমার পরিবারটাকে সেভাবে গড়া, এবং আমার যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাকে ক্ষেত্র দিয়েছেন সেখানেই আলোকে ছড়ায় দেওয়া। ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সিরাতের আলোকে দিন কায়েমের পথে অন্যতম একটা নিয়ামক হিসাবে পাচ্ছি ওহির জ্ঞান, ওহির জ্ঞানের চর্চা, সেই জ্ঞান শেখা, সেই জ্ঞানের প্রচার করা, প্রসার ঘটানো এবং তার উপরে আমল করা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে, কোন সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ কেউই কিন্তু দেখবেন যে একা একা কখনো চলেন নাই, একা একা দিনকে শেখেনও নাই। একা চলা তো বহু দূরের কথা, একা দিনকে তারা শেখেনও নাই।
সবসময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকেছেন। ওই জেনারেশনের পরের জেনারেশন সাহাবীদের সোহবতে থেকেছেন, তারপরের জেনারেশন তাবেঈদের সোহবতে থেকেছেন, তারপরের জেনারেশন তাবেঈদের সোহবতে থেকেছেন। মানে এই যে সোহবত, সংস্পর্শ, মানে এটা সিনাই 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 আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে পাঠিয়েছেন ওহীর জ্ঞান, সেটা নিয়ে এসেছেন একজন মালাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তাকে জড়িয়ে ধরেছেন, সিনাই সিনাই সম্পর্ক মনে আছে? জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, মনে আছে কি? সিনাই সিনাই সম্পর্ক। পড়েন, ইকরা, আপনি পড়ুন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরা হলো, ইকরা, পড়ুন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হৃদয়ের সম্পর্ক খেয়াল করেছেন কি? তারপরে তিনি পড়তে পারলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো একজন টিচার লাগে, কি লাগে? টিচার লাগে। আমরা এখন এটাকে বলি একজন ওলামায়ে কেরামদের মধ্যে মুহাক্কিক, বরেণ্য আলেম, মুরব্বী আপনার সাথে আপনার মাথার উপরে থাকতে হবে, নিসবত থাকতে হবে। এভাবেই সিনাই 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 এই জ্ঞানটাকে শিখতে হয়, আমল করতে হয়, এবং এর উপরে প্রচার প্রসার, দাওয়াত, তাজকিয়া সবকিছু এর সাথে রিলেটেড। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এরকম বরেণ্য ওস্তাদ দান করেন। আমিন। 3 নম্বর এটা বিষয় যে একা একা আমার চলা যাবে না, আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমার মাথার উপরে অবশ্যই বরেণ্য আলেমদের একটা ছায়া থাকতে হবে। অন্তত একজন মুরব্বী আলেম মাথার উপরে রাখা অবশ্যই জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 4 নম্বর বিষয়টা খেয়াল করে দেখুন, আমি জাস্ট পয়েন্ট আকারে শেষ করতেছি। 4 নম্বর বিষয়টা হচ্ছে ওহীর জ্ঞানের শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরাম কি আগেই দাওয়াতের কাজ শুরু করেছেন, না নিজেরা আগে শিখেছেন, আমল করেছেন? কেউ কি আমল করার আগেই দাওয়াতের কাজ শুরু করেছিলেন কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে দাওয়াতের কাজ করার আগে আমার নিজের উপরে দিনটাকে কায়েম করতে হবে। এখন এটা সত্য যে একসাথে তো আমি আর সবগুলো আমল করতে পারবো না। পারবো না। অন্তত ফরজ ওয়াজিব এগুলো যখন আমার আদায় হয়ে যাবে, তখন আমি দিনের দাওয়াতের ক্ষেত্রে মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। এবং এমন বিষয়ের দাওয়াত আমি দিব না যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আর যে বিষয়গুলো ইখতিলাফপূর্ণ, মতবিরোধপূর্ণ, সেই বিষয়গুলোকে আমি দাওয়াতের মূল এজেন্ডা বানাবো না। দাওয়াতের মূল এজেন্ডা ইখতিলাফি বিষয়গুলো হবে না। দাওয়াতের মূল এজেন্ডা হবে মৌলিক বিষয়গুলো, যেমন ইসলাম, ঈমান, সালাত, সওম, যাকাত, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এইগুলো হবে আমার দাওয়াতের মূল বিষয়। আকীদাগত বিষয় হোক, আমলগত বিষয় হোক, বা ফিকহি বিষয় হোক, আমি আগে মূল বিষয়গুলোর দাওয়াত দিব, তারপরে আমি আসবো গভীরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওকে, তো এটা হলো চতুর্থ বিষয়টা। বুঝলাম যে আগে নিজেদেরকে আমলের উপর থাকতে হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ অন্যকে দাওয়াতের ব্যাপারটাই বেশি জোর দিব। পঞ্চম বিষয় হচ্ছে যে খেয়াল করে দেখুন, প্রথম 3টা বছর, কত বছর? প্রথম 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। আর আমরা কিন্তু এখন গোপন দাওয়াতটাকে অনেকে দাওয়াতই মনে করি না। আমাকে আগে জানাতে হবে, আমাকে আগে দেখাতে হবে, আমাকে আগে ভিডিওতে আসতে হবে, আমাকে জাতিকে মানে লাইভে এসে বলতে হবে। আমরা গোপনীয়তা রক্ষা করাটাকে সুন্নাহ মনে করি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টা বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম যে গোপনে দাওয়াত দেওয়াটাও কি এক প্রকার একটা সুন্নাহ। এবং এই গোপন দাওয়াতের মধ্য দিয়ে যে মানুষগুলো দাওয়াত কবুল করেন, তারা কিন্তু আবু বকর সিদ্দিক হন, তারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হন, হামজা রাদিয়াল্লাহু আনহু হন, তারপর আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হন। ওই সময়ের গোপন দাওয়াতে কারা ইসলাম কবুল করেছেন? এই মানুষগুলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, সাঈদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল বিন রাবাহ, এর যত সাহাবী আছে দেখছেন যারা বদরে, উহুদে, খন্দকে একদম সীসা ঢালা প্রাচীরের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু ইসলাম কবুল করেছেন সেই গোপন দাওয়াতের সময়। তাই আমাদেরকে লৌকিকতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই গোপনীয়তার দরকার আছে না নাই? আছে। সব যদি আমরা জানাই দেই, তাহলে তো আমাদের গোপনীয়তা, প্রাইভেসি বলে কিছু থাকে না, আর তখন তো আমরা বিপদে পড়ি বেশি। তাই গোপন দাওয়াতের ব্যাপারটাতেও মাথায় একটু জোর দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার হচ্ছে, কয়টা বললাম? 5 না 4? এটা 5 হয়ে গেছে। 6 নাম্বার হচ্ছে, দেখেন গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন ওমর, হামজা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন, তখন ইসলামের শক্তি বেড়ে গেল। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে হচ্ছে তিনি একাই 100 জন কাফেরের বিপক্ষে যথেষ্ট। হামজা রাদিয়াল্লাহু আনহু মানে একাই তিনি 100 কাফেরের এগেনস্টে যথেষ্ট। এবং তাদের শুধু শারীরিক শক্তি ছিল এমন না, তাদের অর্থনৈতিক শক্তিও ছিল এবং সামাজিক রাজনৈতিক শক্তিও ছিল। তারা যখন একটা কথা বলতেন, পুরা কওম সেই কথা বিশ্বাস করতো, মানত।
এই বনু আদি তোমরা এই কাজটা করো, বনু আদি চুপচাপ সেই কাজ করবে, কোনো কথা বলবে না। এই বনু আব্দুল মুত্তালিব তোমরা এই কাজ করো, আমার ভাতিজাকে সাপোর্ট দাও, বনু আব্দুল মুত্তালিব সেইভাবে সাপোর্ট দিবে, নড়াচড়া করবে না। তার মানে বুঝতে পারলাম এইরকম শক্তিশালী কিছু মানুষ যখন আমাদের দাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর দ্বীনে দীক্ষিত হবে, তখন দাওয়াতটা হবে একদম উন্মুক্ত, প্রকাশ্য, বেগবান। এইরকম মানুষগুলো যখন সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলামে এসেছেন, তখন থেকে দাওয়াতটা একদম বেগবান হয়েছে, প্রকাশ্য রূপ লাভ করেছে। এখন আমাদের জন্য সুবিধা, এটা আল্লাহ পাকের রহমত যে বাংলার জমিনে প্রকাশ্য দাওয়াত বহু আগে থেকেই শুরু হয়ে গেছে। এটা বহু আগে থেকে, শত শত বছর থেকে আমরা প্রকাশ্য দাওয়াতের অবস্থাতে আছি। আমরা এখানে গোপন দাওয়াতের অবস্থায় নাই। তবে আমরা আমাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে কুফার, ফাসেক, জালেম, মোরতাদ, মুনাফিকদের থেকে নিজেদেরকে সেভ করার স্বার্থে, কূটনৈতিক স্বার্থে, দূরদর্শিতার স্বার্থে কিছু বিষয়কে গোপন রাখা উচিত, এটা বুঝিয়েছি আমি। কিন্তু আমাদের দাওয়াত কিন্তু গোপন রাখার সুযোগ নাই। আমরা এখন প্রকাশ্য দাওয়াত দিব ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে বহু ওমর, বহু হামজা আমাদের ইসলামে বাংলার জমিনে দীক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। আরও হবে ইনশাআল্লাহ, আরও হবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনকে আংশিকভাবে গ্রহণ করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনটাকে আংশিকভাবে গ্রহণ করে। কেউ ব্যক্তি জীবনে গ্রহণ করে কিন্তু অর্থনীতির মধ্যে গ্রহণ করতে চায় না। কেউ অর্থনীতির মধ্যে গ্রহণ করে, রাজনীতির মধ্যে গ্রহণ করতে চায় না। কেউ দেখা যায় নামাজ, রোজা, হজ, জাকাত সবই করে, আবার সুদও খায়, মদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, আবার মানুষকে ক্রস ফায়ারও দেয়, গুমও করে, তাই না? মানে বাংলাদেশের মানুষের সমস্যাটা অন্য। এখানে কিন্তু ন্যারেটিভটা অন্য একটা বিষয়। এখানে কিন্তু বিষয়টা এমন না যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে মানে সে একদম আবু বকর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ব্যাপারটা কিন্তু এমন না। এখানে বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে বসে আছে। বুঝাতে পারছি কথা? তা আমাদের দেশের প্রেক্ষাপটটা আবার কিন্তু ভিন্ন। এটা কিন্তু সিরিয়া না, এটা কিন্তু আপনার প্যালেস্টাইন না, এটা কিন্তু আফগান না যে আপনি এখানে একজন কালিমা পড়া মুসলিমকে চোখ বন্ধ করে বলতে পারেন যে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নাউজুবিল্লাহ। চোখ বন্ধ করে বলতে পারেন সে প্রকৃত মানে বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশুদ্ধ মানহাজের অনুসারী। চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন না, যদিও সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। বাংলাদেশের সমস্যাটা ডিফারেন্ট, কারণ এখানে দর্শনগত, আদর্শগত কিছু প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে সেকুলারিজম। বহু মুসলমান কালিমা পড়েও সেকুলার হয়ে বসে আছে। অনেকে মুসলিম নাম হয়ে সাতেম হয়ে বসে আছে। অনেকে মুসলিম নামধারী, তারা দেখা যায় সুদখোর হয়ে বসে আছে। অনেকে মুসলিম নামধারী তাগুত হয়ে বসে আছে। কি বসে আছে? তাগুত হয়ে বসে আছে। বহু মুসলিম নামধারী কখন যে মুরতাদ হয়ে গেছে নিজেই জানে না। কখন যে মুরতাদ হয়ে গেছে সে নিজেই জানে না। তো বাংলাদেশের এই ন্যারেটিভের সমস্যাটা কিন্তু অন্যরকম। এখানে আপনি কালিমা পড়া কোনো মুসলমানকে চোখ বন্ধ করে বলতে পারতেছেন না যে একেবারে পাক্কা মুসলমান। তাই এখানে আমাদের দাওয়াতটাকে আবার অন্যভাবে পেশ করতে হবে, যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিপূর্ণ এবং বিশুদ্ধ দাওয়াতটাকে আরও বেশি বেগবান করতে হবে। এরপরে সমাজ আলাদা হয়ে যাবে কাফেরদের শিবিরে, মুনাফিকদের শিবিরে, মুসলিমদের শিবিরে। তখন আপনি যে তাওহীদপন্থী খাঁটি মানুষদেরকে পাবেন, এরাই ইনশাআল্লাহ সেই ব্যক্তি যাদের দ্বারা আল্লাহ পাক আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি কথা কি? এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা ইস্যু আছে। এটা অনেকে আমরা বুঝি না। আমরা মনে করি যে ওই ভাই তো নামাজ পড়ে, সমস্যা কোথায়? ওই ভাই তো দেখি আমার সাথে মিছিল করলো, সমস্যা কোথায়? সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আকীদাগত সমস্যা, মানহাজগত সমস্যা এবং দিন কায়েমের পদ্ধতি নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে সে গ্রহণ করছে নাকি আংশিক হিসেবে গ্রহণ করে, এটা নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে সে কি মুসলিম হয়েও সেকুলার, মুসলিম হয়েও ডেমোক্রেটিক, মুসলিম হয়ে কি কমিউনিস্ট, মুসলিম হয়ে কি ন্যাশনালিস্ট, এইগুলো নিয়ে সমস্যা। তা আমাদেরকে একদম পাক্কা মুসলমান হইতে হবে আগে। মানে আমাদের সামনে আছে আল কোরআন, আমাদের সামনে আছে নবীর সুন্নাহ, আমাদের সামনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবীদের উসওয়া এবং মানহাজ। এর বাইরে আমরা কিছু নিচ্ছি না ইনশাআল্লাহ। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না তা নিব না, খালাস। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না নিব তো নাই, ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিব। এই হলো একটা সমস্যা। তো আমাদেরকে এভাবে দাওয়াতটাকে বেগবান করতে হবে। প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, দুটো শব্দ শুনে যান, প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, এইটাকে বেগবান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ এই দাওয়াত যখন বেগবান হবে তখন বহু হামজা এবং ওমর ইসলামে দীক্ষিত তো হবেই, পাশাপাশি সাহাবীদের মতো আমাদের উপর নির্যাতন নিপীড়নও আসবে। কথা বুঝতে পারছেন? এটাও সিরাত থেকে শিখলাম যে সাহাবায়ে কেরাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন
তখন তো ইসলাম নিয়ে এত মতভেদ নাই, আছে? তখন তো ইসলাম নিয়ে, ইসলাম বলতে কেউ মুরজি আকিদা বুঝতেছে না, খারেজি আকিদা বুঝতেছে না, শিয়াইজম বুঝতেছে না, ওখানে তো মোতাজিলার ফেরকা নাই, ওখানে তো কাদিয়ানির ফিতনা নাই, ওখানে তো ইসলামী মুসলিমের ফিতনা নাই, ওখানে তো গণতন্ত্র নাই, ওখানে তো ডেমোক্রেসি, আপনার সেকুলারিজম নাই, কমিউনিজম নাই, জাতীয়তাবাদ নাই, আছে এগুলা? মক্কায় কি এগুলো ছিল? মক্কায় আবু জেহেলদের আইয়ামে জাহিলিয়াত ছিল, আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু এই যুগের আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। বুঝাতে পারিনি কথাটা? মক্কায় অরিজিনাল আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু বর্তমান সময়কার আধুনিক আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। এই জন্য এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। এগুলো কাদেরকে ফেস করতে হচ্ছে? আমাদেরকে ফেস করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সবাইকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, যার যার সময় সেভাবে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। এই দাওয়াতটা যখন বেগবান হয়েছে, তখন কিন্তু ওই যে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব একদম সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু করেছে। প্রথমেই কি সাহাবীরা অস্ত্র হাতে নিয়েছিলেন? উত্তর হচ্ছে না। প্রথমে সাহাবায়ে কেরাম মুখ দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো কথা দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো মানে গোত্রীয় সাপোর্ট দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো আপনার ধৈর্য ধরেছেন, মার খেয়েছেন, গালি খেয়েছেন, কখনো বা প্রয়োজনে হিজরতও করেছেন। কি করেছেন? প্রয়োজনে হিজরতও করেছেন। আবিসিনিয়াতে হিজরত হয়েছে, কখনো মদিনায় হিজরত হয়েছে, এমনকি আমাদের নবীজি নিজেও তায়েফে গিয়েছেন হিজরতের উদ্দেশ্যে। আবার তায়েফবাসী যখন সাহায্য করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর এসে কোথায় গিয়েছেন? মদিনায় হিজরত করেছেন। কেন মদিনায় হিজরত করেছেন? কারণ মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন তরুণ কিছু সাহাবীকে তৈরি করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তখন যখন মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হয়েছে, তখনই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। তো দিনের ইকামতের ক্ষেত্রে যদি হিজরতের প্রশ্ন আসে, সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় বাংলার জমিনে কাজ করতে 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 কিচ্ছুই করতে পারতেছেন না, আপনার ঘুরে ফিরে সেই রাম আর সেই বাম, সেই প্রগতিশীল, সেই সুশীল, সেই এক বোতলের মদ আরেক বোতলে, আরেক বোতলের মদ আরেক বোতলে, সেই ঘুরে ফিরে তাগুত, সেই কাফের, সেই মোরতাদ, তখন কি করবেন? তখন আপনি কি করবেন? তো তখন দেখলেন যে আচ্ছা, এর চাইতে না হয় ওই জায়গাটা অনেক বেশি সেফ অ্যান্ড সাউন্ড এবং সিকিউর, যেখানে আমি পূর্ণাঙ্গ স্বাধীনভাবে দিন পালন করতে পারবো, তো ওইটা বেটার চয়েস। ওইটা হবে কি একটা বেটার চয়েস। কিন্তু আমরা যেটা বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত না এই জমিনে দিন কায়েম করছি। কারণ অন্য জায়গায় যে ভাইরা আছেন, সেই ভাইরা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন নাই, তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন আসলে নাই। তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই কাজ করছেন। আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদেরকে। আমরাই এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই, সত্য মিথ্যা স্পষ্টই করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত হক বাতিলের সাথে এই লড়াইয়ে আমরা এখনো সামনের কাতারে আসতেই পারি নাই। নিজের অবস্থান স্পষ্ট করতে পারি নাই, নিজের আকীদা স্পষ্ট করতে পারি নাই, আমাদের মানহাজ স্পষ্ট করতে পারি নাই, দিন কায়েমের রূপরেখা স্পষ্ট করতে পারি নাই। আমরা কি চাই সেটাই জনগণকে বুঝাতে পারি নাই কেউ। তো যারা কাজ করে তারা তো করছে। ফিলিস্তিনে একজন ভাই যদি শহীদ হন, তিনি তো সবচেয়ে বড় সফল, তিনি চলে গেছেন জান্নাতে ইনশাআল্লাহ। আফগানে যদি কোনো ভাই আমেরিকান বুলেটে শহীদ হন, তিনি তো জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ। সিরিয়াতে কোনো বোন যদি নির্যাতিতাও হয়, তারপরে ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতে মাকাম রাখবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে আমি আমার অঞ্চলে কি করছি, কথা হচ্ছে কি আমি বা আমরা আমাদের অঞ্চলে দিন কায়েমের জন্য কি করছি, আমাদের কর্মসূচি কি, আমাদের পদক্ষেপ কি, আসলে কি করছি আমরা, নাকি সব ভার্চুয়ালি করছি, হাওয়ায় করছি, আসলে বাস্তবে তেমন কোনো ইম্প্যাক্ট নাই, আসলে বিষয়টা কোনটা, এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে আমাদের জমিনে কাজ করার তৌফিক দান করেন। কথা হচ্ছে আমরা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তবে এই দাওয়ার ব্যাপারটা কখনোই থেমে থাকবে না, দাওয়ার ব্যাপারটা কখনো থেমে থাকবে না। যা হোক হয়ে যাক, দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং দাওয়াত যদি পূর্ণাঙ্গ হয় এবং পরিপূর্ণ হয়, তাহলে কি আসবে? সাহাবায়ে কেরামদের মতো বাধা বিপত্তি আমাদের উপরে আসতে পারে। যদি এসে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে, কখনো কখনো হিকমা অবলম্বন করতে হবে, কিন্তু মাঠে টিকে থাকতে হবে, মাঠে টিকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। এরপরে খেয়াল করে দেখেন, সিরাতের আলোকে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে চলে গেলেন কোথায়? মদিনায়। কোথায়? তার মানে কোনো অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না, তারা বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কেন গেলেন? কারণ মদিনায় কিছু তরুণ সাহাবী আওস ও খাজরাজ গোত্রে তারা ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রথম দফায় 6 জন, তারপর 12 জন, তারপর 75 জন। কতজন? এবং এই 75 জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না। এই 75 জন ছিলেন তৎকালীন সময়ে ওই অঞ্চলের, অর্থাৎ ওই মদিনার, মদিনার নাম কি ছিল? ইয়াসরিবের
সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এক কথায় অনেক কিছু হতো। তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না, XYZ ছিলেন না, তারা ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রভাবশালী ব্যক্তিত্ব। ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে, ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই? তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে 100 জন দায়ীকে এখানে সিকিউরিটি একটা জায়গা দিব, পারেন কি না? তিনি কি পারেন কি না? তো এই কথাটা কি আমি বলতে পারবো? কারণ আমার সেই যোগ্যতা, সেই ক্ষমতা নাই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই রকম একজন মানুষ যিনি এভাবে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন, কি হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে? আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই, নিজের ঘরেই তো নাই। কয়জন আপনাকে এভাবে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের প্রকৃত বাণী প্রচার করো, আমি তোমার সাথে আছি? কার কলিজা আছে? কতজনের কলিজা আছে? কথা হচ্ছে এই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন সাহাবী আছেন, উনিও সাদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরেকটা গোত্রের সর্দার আবার। তো এরকম বহু বরেণ্য সাহাবী, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে গিয়েছেন, তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং তিনি নির্দ্বিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন। তখনই কিন্তু 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এইরকম অনেক সাহাবী আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে। কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন? যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাশাআল্লাহ বরেণ্য মানুষগণ, যাদেরকে ওই সমাজে মান্য করা হয়, তারা ইসলাম কবুল করেছেন। এ মুনাফিক মার্কা ইসলাম না, প্রকৃত ইসলাম। এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন, তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবীদেরকে এখানে চলে আসেন, আমরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই। বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। সেখানে হিজরত হলো। হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায়, দেখেন অনেক কথা বলে, মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো। অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। মদিনায় ইহুদিদের 3টা বড় বড় গোত্র থাকতো। একটা বনু কোরাইজা, অনেক সংখ্যায় তারা। বনু কাইনুকা, এরাও অনেক সংখ্যায়। বনু নাজির, এরাও সংখ্যায় অনেক। বাংলাদেশে কি 3টা ইহুদি গোত্র আছে এখনো? আছে কি? নাই। সৌভাগ্য, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে বাংলাদেশে ইহুদি নাই, আলহামদুলিল্লাহ। তবে ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা তো জানি না। ভিতরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু বাহ্যিক ভাবে যেটা দৃশ্যমান সেটা কথা বলছি। ওখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন সাহাবীদেরকে নিয়ে। ওখানে দেখছেন বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, 3টা বড় বড় গোত্র। পাশে আছে খায়বারে আবার একটা বড় ইহুদি গোত্র, 4টা গোত্র বড় বড়। আবার মদিনায় আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারীরা, মুনাফিক, মুখে ইসলাম কবুল করেছে, মন থেকে করে নাই। ওদের শত্রুতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কারণ আব্দুল্লাহ বিন উবাইকে ওই আওস ও খাজরাজ তারা মিলে মদিনার প্রধান বানাতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে হিজরত করে গিয়েছেন, তখন তিনি হয়ে গেছেন অল ইন অল, একচ্ছত্ব অধিকারী। এই কারণে তার হিংসা, এই জালান থেকে সে মুখে ইসলাম কবুল করলেও মন থেকে কখনো ইসলাম কবুল করে নাই। সে একা ছিল না, তার অনুসারী ছিল। ঠিক আমাদের সমাজের মুনাফিকরা কি একা অনুসারী আছে? তাহলে দেখেন মদিনার অবস্থা দেখেন, ওখানে ইহুদিরাও ছিল, মুনাফিকরাও ছিল, আবার কিছু পৌত্তলিকও ছিল। এরকম একটা অবস্থায় শুধু 2টা কম, আওস এবং খাজরাজ, তারা ইসলাম কবুল করেছিলেন। ব্যাস, আমাদের আর কিচ্ছু দরকার হয় নাই। এই বায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার অঘোষিত এবং অঘোষিতই, ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। কারণ তিনি তো নবী তিনি যখন আমার নবী, তিনি আমার নেতা, তিনি আমার রোল মডেল, তিনি আমার আদর্শ, তিনি আমার উসওয়া, তাহলে যদি রাষ্ট্র কায়েম করি তাহলে নেতা কে হবে? আমার নবী হবে। আর কে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান। তার মানে আমাদের নবীজি নিজেও রাষ্ট্র কায়েম করেছেন, প্রমাণ হলো। তার রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা ছিল কি না? ছিল। তাদের অধিকার নষ্ট করা হয়েছে? এই রাষ্ট্রের মধ্যে আমরা কি সংখ্যাগরিষ্ঠ ছিলাম, নাকি ধরা যায় সমান? ধরা যায় কি সমান? একদম সংখ্যাগরিষ্ঠ নই আমরা, ওদের অনেক গোত্র আছে। তবুও আমাদের যে আদর্শ, আমাদের যে আকীদা, আমাদের যে দিন, সেটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা কি ওখানে ধর্ম যার উৎসব সবার করেছিলাম? বলেন। আমরা কি ওখানে ইহুদিদের ওই প্যাগোডা গিয়েছি, খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি, হিন্দুদের মানে ওই পৌত্তলিকদের পূজাতেও গিয়েছিলাম? আমরা সহ অবস্থান করেছি শান্তিপূর্ণ, কেউ কারো ধর্মে দীক্ষিত হই নাই, কেউ কারো আদর্শে
দীক্ষিত হয় না, বরং মদিনা সনদ করা হয়েছিল, ওই সনদে তারা সিগনেচার করেছিল আমাদের সাথে সহাবস্থান করবে। পরে একটার পর একটা সনদ তারা ভঙ্গ করেছে, এরপর তাদেরকে বের করে দেওয়া হয়েছে। মদিনা রাষ্ট্রের ফাংশনটা বোঝা এখন খুব বেশি জরুরি, কারণ বর্তমান যে রাষ্ট্র নিয়ে কথাগুলো হচ্ছে কেউই কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছেন না। সবাই বলছেন এটা সংস্কার করা দরকার, এইটা সংস্কার করা দরকার, আমাদের সামনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে, ওইটা নেওয়া যেতে পারে, কিন্তু আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া মদিনা রাষ্ট্রের ফাংশনটা আপনি কিন্তু নিচ্ছেন না, বরং আপনি তাকে মূল্যায়নও করছেন না। ওই রাষ্ট্রের যে ফাংশন, এর চেয়ে বড় কোনো ফাংশন বিশ্ববাসী দেখে নাই, এমন শান্তির রাষ্ট্র কখনো বিশ্ববাসী দেখে নাই। ওর উপর দাঁড়িয়ে দীর্ঘ 1250 বছর আমরা বিশ্ব শাসন করেছি। কত বছর? 1250 বছর। ওই রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছরের খেলাফত চলে গিয়েছে। কেউ এগুলো নিয়ে কথা বলছেন না, কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে কয়েকটা জায়গায় তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যে আত্মসমর্পণটা তারা করতে চাইবেন না। কেন করতে চাইবেন না? আব্বু মাইন্ড করবে। কেন করতে চাইবেন না? আচ্ছা, কথা হচ্ছে আত্মসমর্পণ কোথায় করতে হবে? আল্লাহ নবী দেখেন, বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে রাষ্ট্রে ছিলেন, পৌত্তলিকদের সাথে ছিলেন, এখানে মুনাফিকদের সাথে ছিলেন, কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্রমন্ত্র আইন দিয়ে চলেছিল নাকি আল্লাহর ওহী দিয়ে চলেছে? ভালো করে বুঝে বলেন। ওই মদিনা রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে নাকি আল্লাহর ওহী কুরআন এবং হাদিস দিয়ে চলেছে? এই জায়গায় কি বাংলাদেশের 90% বেশি বলে ফেললাম, কম বলে ফেললাম, 99.99% যারা রাজনীতি করে তারা কি মানবে? আমাকে বলেন। যত সেকুলার আছে, ডেমোক্রেটিক আছে, এই যে সমাজতন্ত্রের মানুষ আছেন, তারপর রাম বাম সুশীল প্রগতিশীল আছেন, এবং আমাদের এই যে ধর্মনিরপেক্ষ মানুষগুলো আছেন, পাশাপাশি জাতীয়তাবাদী মানুষগুলো আছেন, আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নবীর সুন্নাহ দিয়ে চলুক? দেখি কার বুকে সাহস আছে, কে বলেন যে হ্যাঁ আমি মানবো। আপনাদের কথা বলছি না, যারা এগুলো ডিল করেন তাদের কথা বলছি। মানবে কারা? এই দাড়ি টুপি বলা কিছু মানুষ। কারা মানবে? এই দাড়ি টুপি বলা, পাগড়ি জুব্বা পরা কিছু মানুষ, যাদেরকে তারা বলে মৌলবাদী। কি বলে? যাদেরকে তারা বলে এরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে তৌহিদি জনতা। এটা আবার নতুন গালি দিচ্ছে আর কি, তাই না? আপনারা বলবেন তাওহীদি জনতা, এটা আমাদের ফখরের পরিচয়, এটা আমাদের গর্বের পরিচয়। তোমরা যদি তৌহিদি জনতা হতে না পারো তাহলে কাফেরদের জনতা হয়ে যাও, আর তৌহিদি জনতা হতে না পারলে দিন শেষে তোমাকে কাফের জনতাই হতে হবে, অথবা মুনাফিকদের জনতা হবে, এর বেশি কিছু হতে পারবে না। কথা হচ্ছে একটা সহজ সরল কথা বলে, এত কিছু, দেশের শিক্ষা, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের আপনার সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, দেশের সংবিধান, সংস্কার, নির্বাচন, একটা বিষয় কি আপনারা মানবেন? কেউ যারা এগুলো করছে তারা কি একটা বিষয় মানবে? যে আসেন, বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ, এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি, নবীর হাদিস দিয়ে শাসন করি, ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করি, তারা কি মানবে? প্রশ্ন হচ্ছে কেন মানবে না? উত্তর হচ্ছে, এটা তো একটা উত্তর আছেই, তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে, তাদের আবার তাকত থাকবে না, ক্ষমতা থাকবে না, তারা এসে সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারে ইত্যাদি, তাই না? তো কথা হচ্ছে তারা নিজেরা কেন মানবে না? তারা তো মুসলিম। ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না, তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে না। এটা মূল কথা আর কি। তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না, তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা বলছি আমরাও বাংলার জমিনে একটা ছোট্ট কি চাই? মদিনা রাষ্ট্র চাই। ঠিক মদিনা রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক। কোনো সমস্যা? আমাদের সমস্যা নেই। সমস্যা কাদের? সমস্ত রামদের সমস্যা, বামদের সমস্যা, সেকুলারদের সমস্যা, তথাকথিত গণতান্ত্রিকদের সমস্যা, জাতীয়তাবাদীদের সমস্যা, ক্ষমতা লোভীদের সমস্যা, সমস্ত ফাসেক, জালেম, কাফের, মোরতাদ, মুনাফিকদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আছে? যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব, কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে, কারণ কোন দিন যে তার হাতটা আবার কাটা যায়। রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব, সে রিবা বন্ধ হয়ে গেলে আমরা কি হব? খুশি হব। সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে। রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধসে যাবে। টিকে আছে রিবার উপরে। ইকোনমিক্সের আলোচনা শুনেছেন? কিছুটা তো বুঝতে পারছেন নাকি? যদি মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করার আইন আসে, আমাদের তো কোনো সমস্যা নেই।
কারণ আমরা মাদক চিনিও না, জানিও না। আর যারা মদ খেয়ে রিমান্ডে আসে হুজুরকে মারতে, ওদের তো সমস্যা। রিমান্ডে হুজুরকে মারার আগে মদ খেয়ে আসে। মদ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কি করতেছেন, কাজটা ভালো না খারাপ, সেন্স থাকবে না আপনার। তখন মাদকদ্রব্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারবেন। এইগুলো হয়েছে আয়নাঘরের ঘটনা, আমি নিজের কথা বলতেছি না, এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে। আর যে 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 সত্যগুলো উপস্থাপিত হয়েছে এগুলো সত্যের 10%ও না, 90% এখনো কিছুই আমরা জানি না। এটা কবে জানবো আমরা জানি না, আদৌ জানবো কিনা তাও জানি না। বুঝতে পারছি কথা? শুধুমাত্র ইসলামী খেলাফা হুকুমাত ইমারা বা ইসলামী মদিনা রাষ্ট্রের মতো কোনো কাঠামো আসলে তখন সমস্ত রহস্যগুলো উন্মোচিত হবে ইনশাআল্লাহ। এখনো যা দেখছি আমরা এগুলো সব কিছু না, এর পিছনে আরো অনেক গল্প আছে, গল্পের আড়ালে বহু গল্প আছে, এগুলো আমরা জানছি না, বুঝতে পারছি না। আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করে না, আমরা এতটুকু তো বলতে পারি। আরশের রব তো আমাদের কথা শুনছেন, তাই না? আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন, এমন বিচার আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন যেন সে দুনিয়াতেও কখনো সুখ না পায়, পরকালেও না পায়। আমরা তাদের জন্য কখনো দোয়া করতে পারবো না। আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করে না। এরপরে আসেন যে এই যে মদিনা রাষ্ট্রের কাঠামো, লম্বা হয়ে যাচ্ছে নাকি? শেষ করতেছে। এই কাঠামোটা কি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায় না? আসলে যাবে কি? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝাই, রাষ্ট্র গঠন করতে কয়টা উপাদান লাগে? 4টা। ভূখণ্ড লাগে, আমাদের ভূখণ্ড আছে। জনসংখ্যা লাগে, আমাদের জনসংখ্যা আছে। আমাদের সার্বভৌমত্ব লাগে, আছে কি? আছে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো নাই। মানে আমরা আঞ্চলিকভাবে স্বাধীন, বৈশ্বিকভাবে হয়তো স্বাধীন না। আর 4 নম্বর কি প্রয়োজন হয়? সংবিধান, তাই তো, একটা বিধান যেটা দিয়ে রাষ্ট্র চলবে। এখন এই বিধানটাতে গিয়ে সমস্যা হচ্ছে, এখানে আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের সংবিধান হিসেবে রাখতে পারি নাই। এখানে রেখেছি আমরা সেই 72, সেই কি 72, ওখানে 4টা মূলনীতি আছে, 4 দেবতা। কয় দেবতা? 4 দেবতার পূজা হয়। 1 হলো গণতন্ত্র, 2 হলো ধর্মনিরপেক্ষতাবাদ, 3 হলো কমিউনিজম, আর 4 হচ্ছে জাতীয়তাবাদ। এর বাইরে কোনো কিছু নাই। তারা মনে করে এর বাইরে দুনিয়াতে আর কিছু নাই। তারা মনে করে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে, এই তো বাইরে এই 4টাই তো, বাইরের কি আছে? ভাবখানা এরকম আর কি। আবার এই 4টাতে হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, কিন্তু এটা পবিত্র, এটাতে হাতও দেওয়া যাবে না, কথাও বলা যাবে না, এটা ধরার আগে মনে হয় ওযু করতে হবে। ভাবখানা এরকম আর কি। এটা কি আল্লাহ পাঠিয়েছেন? তার রাসূল পাঠিয়েছেন? এটা কি কোনো সাহাবী লিখেছেন? কোন ইমাম লিখেছেন? লিখেছে কারা? যারা লিখেছে তারা কি খুব মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ? তারা কি দিনদার মানুষ? তাহলে এখানে হাত দেওয়া যাবে না কেন? কেন সংস্কার করা যাবে না? কেন কথা বলা যাবে না? কেন এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে বের করে ফেলা যাবে না? কেন এখানে ইসলামের পক্ষের বিষয়গুলোকে ঢোকানো যাবে না? কেন যাবে না? এটা প্রশ্ন না, একটা কমন প্রশ্ন। আচ্ছা, এটা তো আল্লাহ পাঠান নাই ভাই, এটা তো রাসূল নিয়ে আসেন নাই, এটা তো মানুষের মস্তিষ্ক প্রসূত। মানুষ তো এটাও বলতেছে সমকামিতা ভালো জিনিস, মানুষ বলতেছে মদ খাওয়া যায়, মানুষ বলতেছে যে ছেলে ছেলে জেনা করা যায়, মেয়ে মেয়ে জেনা করা যায়, মানুষ বলতেছে রিলেশনশিপও করা যায়, প্রেমের জন্য বিয়ে করবো না, খালি সেক্স করার জন্য বিয়ে করবে। তো মানুষ তো অনেক কিছুই বলে। তো মানুষের সব কথাই কি অকাট্য হয়? মানুষের কথাগুলো কি সত্য মিথ্যার অভ্রান্ত উৎস? মানুষের কথা কি সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের অভ্রান্ত অকাট্য মানদণ্ড? তাহলে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কোনটা? আল্লাহ পাকের ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহি প্রত্যাদেশ, যেটা আমাদের সামনে মৌজুদ কোরআন এবং সুন্নাহর হলতে, কোরআন এবং সুন্নাহ সুরতে। তাহলে আমরা কেন কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে এখান থেকে বের করে ফেলবো না? এটা আমার প্রশ্ন। আর কেন আমরা এটাকে কোরআন এবং সুন্নাহর চেয়েও বেশি পবিত্র মনে করা শুরু করছি? হাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল কথায় আসি, যতদিন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আইন বিধান এবং শাসনগুলোকে কার্যকর করা যাচ্ছে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতির আর্থসামাজিক কোনো উন্নয়ন কখনো সম্ভব না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো সিরাতের আলোকে আমরা শিখলাম, রাষ্ট্র যদি গঠন করতেই হয় কেমন করতে হবে? মদিনার মতো। কেমন? তো মদিনা রাষ্ট্রে আমরা কি খুব মানে কোণঠাসা অবস্থায় ছিলাম, নাকি বুক ফুলায় বাঁচছি? মদিনা রাষ্ট্রে কোনো মুসলমান ভয় ছিল? কোনো বোনের উপর জুলুম হয়েছে? চুরি হয়েছে? হইলেও 1-2টা, হাত কেটে ফেলা হয়েছে। জেনা হয়েছে কি? 1-2টা, শাস্তি দেওয়া হয়েছে। ওই সময় কি মুসলিমরা অমুসলিমদের হাতে মার খাইছে?
না আমরা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করছি? ওই সময় কি আমাদের সম্মান মর্যাদা কমেছিল না বেড়েছিল? ওই সময় কি অর্থ ব্যবস্থা আমাদের ধসে গিয়েছিল না উন্নতি হয়েছিল? কোন সেক্টরটা নিয়ে কথা বলবেন? মদিনা রাষ্ট্রের প্রতিটা সেক্টর মুসলমানদের পক্ষে ছিল। আর আজকে এই সেক্টরগুলো মিলান, কোন সেক্টরে আমরা এগিয়ে আছি? শিক্ষা এগিয়ে আছে কি? সমাজ কল্যাণ এগিয়ে আছে? আমরা কি বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে আছে? আমরা কি অর্থ ব্যবস্থা এগিয়ে আছে? আমরা কি ক্ষমতার দিক থেকে বিশ্বের অন্য রাষ্ট্রকে ডমিনেট করতে পারছি? আমরা আসলে কোন দিক দিয়ে এগিয়ে আছি? কোন দিক দিয়ে এগিয়ে আছে? এক্স্যাক্টলি আমরা শুধু এগিয়ে আছি দুর্নীতির দিক দিয়ে, খেয়ানতের দিক থেকে, জুলুমের দিক থেকে, ব্যভিচারের দিক থেকে, ধর্ষণের দিক থেকে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, ক্রসফায়ারের দিক থেকে, এগুলো দিয়ে আমরা এগিয়ে আসি। এগিয়েটা আমরা আসি কোন দিক থেকে? তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরপরে আমরা আর কোনো প্রকার এই নতুন বোতলে পুরাতন মদ খাইতে চাই না। আমরা চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন যেন পরিপূর্ণ বাস্তবায়িত হয়। এটার জন্য আপনাদের অনেক ভূমিকা আছে। ভূমিকাগুলো হচ্ছে, দেখেন এই রাষ্ট্রটা আসমান থেকে নাজিল হয় নাই, ওই সাহাবীরা গড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সাহাবায়ে কেরাম কি করেছেন? গড়েছেন। তো এটা মানুষকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে, গড়তে হবে। গড়ার জন্য আগের ধাপগুলো তো বললাম। তো আমাদের করণীয়গুলো হচ্ছে যে আল্লাহ পাকের জমিনে দিন কায়েম করতে হলে আমাদেরকেও সাহাবীওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে। আদারওয়াইজ আমাদের দ্বারা মদিনা রাষ্ট্র কায়েম হবে না। এরপরে দেখেন মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে মক্কা বিজয় হয়েছিল না? মদিনা থেকে মক্কা বিজয়, এই যে পুরো রাস্তাটা মদিনা থেকে মক্কা বিজয় মাত্র 8 বছর থেকে 9 বছরের ঘটনা। এই 8-9 বছরের মধ্যে ইসলাম শুধু তাবলিগের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। দাওয়াত হয়েছে, তাবলিগ হয়েছে, অর্থ ব্যবস্থাকে স্বাবলম্বী করা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আল্লাহ প্রদত্ত সংবিধান রাষ্ট্রে প্রয়োগ করা হয়েছে, তার আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়েছে, বহির্বিশ্বে দাওয়াতের কাজ করা হয়েছে, এবং বেশি থেকে বেশি গাজওয়া এবং সারিয়া হয়েছে। গাজওয়া এবং সারিয়া মানে দাওয়াতের সাথে তাবলিগের সাথে জিহাদ এবং কিতাল হয়েছে। এগুলো যখন হতে 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 আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের টেরিটরি এক্সপ্যান্ড করেছে, পাশাপাশি আমাদের অর্থ ব্যবস্থাও সমৃদ্ধ হয়েছে, আস্তে আস্তে প্রায় বিনা যুদ্ধে আমরা কিন্তু মক্কা জয় করেছি। তার মানে একবার মদিনা রাষ্ট্র তৈরি করতে পারলে মক্কা বিজয় করাও সম্ভব। আর মক্কা বিজয় করতে হলে আপনাকে মদিনা রাষ্ট্র গঠন করতেই হবে, আদারওয়াইজ আপনি বিশ্ব জয় করতে পারবো না। আমরা বিশ্ব জয় করতে পারবো না। আমাদের সবার স্বপ্ন একটা না, যে বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করুক, ফাতহ হোক, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক, আমাদের মুসলিম কান্ট্রিগুলোর দুর্দশা দূর হোক, আমরা সবাই এক হয়ে যাই, এই জাতীয়তাবাদের জাহালাতগুলো দূর হয়ে যাক, কালিমা পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে উড়ুক। এটা আমরা চাই না? যদি চাই তাহলে আমাদেরকে সবার আগে মদিনা রাষ্ট্রগুলো কায়েম করতে হবে। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এক একটা করে ছোট ছোট মদিনা রাষ্ট্র দরকার। তারপরে দেখবেন বৃহত্তর পরিবেশে ইনশাআল্লাহ তাআলা মক্কা বিজয় হবে। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে সিরাতের আলোকে যদি আমরা দিন কায়েম করতে চাই তাহলে আমাদেরকেও সাহাবীওয়ালা সেই জিন্দেগি করতে হবে। প্রথমে বলেছিলাম ভাই কি, জাহালাত চিনতে হবে, তারপরে দিনের ইলম অর্জন করতে হবে, অবশ্যই আমল বাড়াতে হবে, হালাল খাইতে হবে, মুরব্বী উলামা ইকরামদের সোহবতে থাকতে হবে, এবং তাসকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এরপরে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে গোপন দাওয়াতও থাকবে, প্রকাশ্য দাওয়াতও থাকবে। এ দাওয়াত দিতে গিয়ে আংশিক দাওয়াত দিব না, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আর এই পূর্ণাঙ্গ ইসলামের প্রকৃত দাওয়াত দিতে গেলে সমাজের মধ্যে হক আর বাতিলের কনফ্লিক্ট সৃষ্টি হবে। তখন দেখা যাবে অনেক বাতিলপন্থী আমাদের দলেও যেমন আসবে, তেমনি অনেক বাতিল আমাদের উপর আগ্রাসী ভূমিকাও রাখতে পারে। ওই সময় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রয়োজনে হিজরতের রাস্তাও খোলা আছে, কিন্তু আমরা দাওয়াত কখনো বন্ধ রাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আস্তে আস্তে এইভাবে দাওয়াতের কাজ করতে থাকলে, তাবলীগের কাজ করতে থাকলে, প্রয়োজনে গাজওয়া এবং সারিয়ার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এক পর্যায়ে আমরা যদি মদিনা রাষ্ট্র কায়েম করতে পারি, একদিন মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন। আবার বলছি, আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন। সিরাতের আলোকে দিন কায়েম করতে হলে সবাইকে সিরাত তো পড়তে হবে নাকি? আজকের কনফারেন্স থেকে আমরা একটা প্রত্যয় ব্যক্ত করি যে আমরা আগামী 1 মাসের মধ্যে, কয় মাস? আগামী 1 মাসের মধ্যে কমপক্ষে 3টা সিরাতের বই পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর বেশি বেশি পড়াশোনা করতে হবে, আমল বাড়াতে হবে, ওলামা ইকরামের সোহবতে থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, এবং ইসলাম বিরোধী কোনো তৎপরতার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এখন আমাদের সামনে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার সময়, এবং এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি আমরা আরও 50 বছর পিছিয়ে যাব। কথা বুঝতে পারছেন?
যদি আমরা এখন এই সুযোগটা হাতছাড়া করি বা আমরা যদি পিছুপা হই এবং হক আর বাতিলকে স্পষ্ট না করি, তাহলে আমরা আরও 50 বছর পিছায় যাবো। কিন্তু এটা আমরা হতে দিতে চাই না। তাই আমরা চাই সবাই মিলে এখন থেকে আমরা দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা তো শান্তিকামী জনগণ, আমরা কি উগ্র হতে চাই? বা আমরা কি আদৌ উগ্র? আমরা কি আদৌ জঙ্গি? আমরা কি আদৌ সন্ত্রাসী? হ্যাঁ, যখন তারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহ বিরোধী আইন করবে, আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে, আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, তখন কি আমরা চুপ করে বসে থাকবো? তখন আমাদের এই প্রতিবাদটাকে কি তারা বলবে এটা উগ্রতা? যদি তারা আমাদের সেই প্রতিবাদকে উগ্রতা বলতে চায়, তাহলে আমরা বলবো তাহলে তো আপনারা উগ্রতা প্রদর্শন করে ক্ষমতায় গিয়েছেন। তাহলে কি এটা উগ্রতা ছিল? কখনোই না। আমরা কি তাদেরকে উগ্র বলেছি? আমরা কি আমাদের মাজলুম ভাইদেরকে কখনো উগ্র বলেছি? তারা জুলুমের শিকার হয়েছিলেন, প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের শহীদদের জন্য দোয়া করি, এবং তাদের যারা আহত তাদের জন্য আমরা শেফার দোয়া করি। তাদেরকে আল্লাহ পাক আরো বড় করেন, আমরা সেই দোয়া করি। কারণ তারা মাজলুম ছিলেন, তারা জালেমের প্রতিবাদ করেছেন। তো আমরাও যখন মাজলুম হব, আমাদের চোখের সামনে জুলুম দেখব, আমরা কি চুপ করে বসে থাকবো? তখন যদি আপনারা আমাদেরকে জালেম বলতে আসেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে চিনব না। শোনেন, অভ্যুত্থান হয়েছে, এখনো বিপ্লব হয় নাই। একটা অভ্যুত্থান হয়তো হয়েছে, এখনো পরিপূর্ণ ইসলামী বিপ্লব কিন্তু হয় নাই। পরিপূর্ণ ইসলামী বিপ্লব তখনই হবে যখন ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অঞ্চল থেকে শিরকের শেকড়টা উপরে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কুফরের শেকড় উপরে ফেলে আমরা ইমানের বীজ বপন করবো ইনশাআল্লাহ। যখন আমরা আমাদের অঞ্চল থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যত হারাম, যত দুর্নীতি, যত জুলুম, এগুলো শেকড় উপরে ফেলে ইনসাফ, আমানত এবং আদালতের শেকড় স্থাপন করবো ইনশাআল্লাহ। তখন দেখবেন একটা পবিত্র বৃক্ষ আল্লাহ পাকের পক্ষ থেকে দৃশ্যমান হচ্ছে, এবং ওই বৃক্ষে যে ফলগুলো ধরবে এগুলো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে দিন কায়েম করার তৌফিক দান করেন, আমিন। সবার আগে নিজেকে ঠিক করতে হবে। কি করতে হবে? সবার আগে নিজেকে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত কোরআন, সুন্নাহ এবং সিরাতের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন, আমিন।